নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেকদিন পরে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই চ্যানেলে। তো বেসিক্যালি আজকে আমি আলোচনা করব যে আমার মাসিক ইনকাম কত, মানে আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করছি এখন যে কোম্পানিতে আমি জব করছি সেটা থেকে। তো বেসিক্যালি প্রথমে চাকরিতে মানে কত টাকা ইনকাম করছি সেটা যাওয়ার আগে আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে কী ছিল এবং কোথা থেকে স্টার্ট হয়েছে সেটা আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করবো। তো বেসিক্যালি আমার ক্লাস 10 শেষ হয়েছিল 2019-এ, তারপরে ক্লাস 12 শেষ হয়েছিল 2021-এ, এবং তারপরে আমি কারেন্ট ইয়ারে এনআইটি দুর্গাপুরে চান্স পেয়ে গেছিলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে, তো সেখান থেকে আমি বিটেক কমপ্লিট করি এবং তারপরে আমার ক্যাম্পাসিং প্লেসমেন্ট প্রথমে লেগেছিল টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডে, এবং তারপরে আমার প্লেসমেন্ট লাগে ডিসিএম সিরাম লিমিটেডে। তো আমি এখন ডিসিএম সিরাম লিমিটেডে জব করছি অ্যাজ এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং, এবং এর পরের বছর আমি সিনিয়র ইঞ্জিনিয়ারে কনভার্ট হয়ে যাব। তো আমার সিটিসি কত ছিল এবং আমি সেখান থেকে কত টাকা প্রতি মাসে ইনকাম করছি সেটা আমি একটা ব্রেকআপ তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা মোটিভেট হও এবং তোমরাও নিজেরাও আরও ভালোভাবে ইঞ্জিনিয়ারিং লাইফে আরও সাকসেসফুল হতে পারো। তো বেসিক্যালি সিটিসি আমার যেটা ছিল সেটা আমার ডবল ডিজিট এর কাছাকাছি ছিল। ঠিক আছে, ধরে নাও কত ছিল, এবং সেখানে আমি প্রতি মাসে ইন হ্যান্ড কত পাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। আমি প্রতি মাসে যা ইন হ্যান্ড পাচ্ছি আমি সেটা দিয়ে আইফোন 16 আরামসে কিনে নিতে পারবো। তো তুমি ভেবে নাও কত পাচ্ছি প্রতি মাসে। ঠিক আছে, তো মানে বেসিক্যালি এক্স্যাক্ট ফিগার কোনোদিনও ডিসকাশন করা যায় না ভিডিওতে, কারণ কোম্পানির বিভিন্ন পলিসি থাকে, তাছাড়া কিছু সিকিউরিটিও থাকে। তো তাই জন্য আমি তোমাদের সাথে এক্স্যাক্ট কত স্যালারি মানে পাচ্ছি সেটা আমি শেয়ার করলাম না, কিন্তু আমি তোমাদেরকে বললাম যে কত স্যালারি পেতে পারি তার রাফ এস্টিমেশন আমি তোমাদেরকে দিলাম প্রতি মাসে। তো এটাই ছিল। এবার বেসিক্যালি আসি মেন কথাতে। দেখো, তোমরা যদি কম বয়সে ভালো ইনকাম করতে চাও তাহলে তোমাদের জন্য সব থেকে বেস্ট লাইফস্টাইল বলবো বিটেক লাইফস্টাইল। কিন্তু হ্যাঁ, প্যাশান রেখো। শুধুমাত্র পড়ার জন্য পড়ে আমি জব করছি এটা কোনোদিনও পসিবল হবে না, কারণ তুমি যে ফিল্ডেই যাও তুমি যদি না পড়াশুনো করো তাহলে তুমি কোনোদিনও সাকসেস পাবে না। উইথাউট স্টাডি নো ওয়ান হ্যাজ টু বি সাকসেড। ওকে, তো তাই জন্য তোমাদেরকে বলছি, যারা এখন যে ফিল্ডে আছো, যে প্রফেশনে আছো, সেই প্রফেশনে ভালো করে পড়াশোনা করে নিজেদেরকে আরও বেশি এস্টাবলিশ করো, যাতে তোমরা আরও ভালো জায়গাতে যেতে পারো এবং আরও বেশি বেশি টাকা কামাতে পারো এবং তোমাদের ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারো। তো আমি এখনও অবধি সাকসেসফুল হইনি, এখনও সাকসেসফুল হওয়ার বহুত সময় আছে। ঠিক আছে, সবে তো আমার জীবনের শুরু হয়েছে, সবে আমার লাইফ স্টার্ট হয়েছে। আমি তো সবে একটাই ডিগ্রি অর্জন করেছি, ব্যাচেলার অফ টেকনোলজি ডিগ্রি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনআইটি দুর্গাপুর। কিন্তু আমারও অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আমি ফুলফিল করার চেষ্টা করব। এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান করো তাহলে তোমরা কিভাবে জবের পাশাপাশি গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান করবে সেটাও আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে। গভর্নমেন্ট এক্সাম বলো বা যে কোনো মানে পিএসইউতে কীভাবে চাকরি মানে পিএসইউ প্রিপারেশান কীভাবে করবে বা গেটের প্রিপারেশান কীভাবে করবে, বা এই সমস্ত যে এক্সামগুলো আছে কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলোর প্রিপারেশান কীভাবে করবে সেটা আমি এখনই তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে। দেখো, তোমাদের জব টাইমিং ম্যাক্স টু ম্যাক্স 8 to 10 আওয়ার হয়। ঠিক আছে, তো অনেকের 12 আওয়ার অবধি হয়। তো 12 আওয়ার মধ্যে তোমাদের যে জব টাইম সেই জব টাইমটাকে তোমরা ফিক্সড রাখো। এবার 24 আওয়ার্সের মধ্যে তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো, যদি লাইফে আরও বেশি সাকসেস পেতে চাও তাহলে ঘুমটাকে একটু কম করতে হবে, ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। মানে কত, 8 ঘন্টা যেটা নর্মাল ঘুমানোর টাইম সেটাকে তুমি 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে রাখো, মানে তোমাদের 12-6-18 ঘন্টা হয়ে গেল। তারপরে তোমরা তোমাদের প্রতিদিন নিজেকে 3 ঘন্টা করে সময় দাও, নিজের পড়াশোনার প্রতি 3 ঘন্টা করে সময় দাও, এবং বাকি যে 3 ঘন্টা থাকছে সেই 3 ঘন্টাতে তোমরা তোমাদের বাকি কাজগুলো কমপ্লিট করো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এটা বলবো যে হ্যাঁ, তবে অবভিয়াসলি এটা যে প্রতিদিন পসিবল হবে না, তো চেষ্টা করো অল্টারনেটিভ ডেতে তোমাদের সিলেবাসটাকে কভার করা, কারণ প্রতিদিন কোনোদিনও পসিবল না। প্রতিদিন জব করে এসে তারপরে পড়াশোনা করা সত্যি হ্যাট্রিক শিডিউল। আমি নিজে ফলো করেছি, আমি নিজে জানি ইট ইজ নট পসিবল ফর এভরিডে। কিন্তু স্যাটারডে সানডে এই দুদিন তোমাদের কাছে একটা খুবই মানে গুরুত্বপূর্ণ দিন, কারণ স্যাটারডে সানডে তোমাদের ছুটি থাকে। তো সেই জন্য এই দুটো দিনকে তোমরা আরও বেশি টার্গেট রাখো যে এই দুটো দিনের মধ্যে আমি আমাদের সিলেবাসটাকে মেজর যতটা পোর্শন কমপ্লিট করা যেতে পারে ততটা আমি কমপ্লিট করব, এবং বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমি রিভাইজ করব এবং কিছু যদি নতুন অ্যাড করতে পারি সেগুলো অ্যাড করব। ঠিক আছে, তো এটাই ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই চ্যানেলে বহুদিন পরে ভিডিও আপলোড হচ্ছে, কারণ
সত্যি কথা বলতে আমি নিজেও কিছু একটু মানে চাপের মধ্যে ছিলাম, তো তাই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও। টাটা।